বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রামপুরহাট জংশন। দেওঘর থেকে আমাদের 2 ঘন্টা লাগলো ট্রেনে রামপুরহাট জংশনে আসতে। তোমরা যে যেখানেই আসো না কেন এই রামপুরহাট জংশনেই কিন্তু নামতে হবে তারাপীঠে আসার জন্য। আর এই যে মায়ের মূল গেট সামনে থেকে দেখতে পাচ্ছ কি বড়, ওই যে মায়ের মূর্তি দেওয়া। এই গেটটা পেরোলেই মনে হয় মায়ের বাড়ি চলে আসছি। আর আমরা পান্ডার বাড়িতেই থাকি, তাই পান্ডার বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা ওইখানেই হয়েছে। আর পান্ডা দাদার ওখানে গিয়ে শুনলাম যে আমাদের পুজো হবে বিকেলবেলা। তাই আর কি করব, একটু ফ্রেশ হয়ে আমরা এই যে তারাপীঠে এখন খেতে যাচ্ছি। আর তোমাদের এই যে দেখিয়ে দিই, আই লাভ তারাপীঠ লেখা। এটাকে বাঁ হাতে রেখে সামনে আর একটু আগালেই বাঁ হাতে পড়বে হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য 1 নম্বর গেট। এই যে তারামা সরণী লেখা, এটা কিন্তু 1 নম্বর গেট। আর এই যে গেট দিয়ে ঢুকে দেখো দুই পাশে প্রচুর দোকান। কি নেই এই দোকানগুলোতে, সব কিছু পাওয়া যায়। আর কি সুন্দর দেখো মালা, এই মালাগুলো মানে মায়ের গলায় পরানোর জন্য সবাই কিনে নিয়ে যায়। আর পৌষ মাস বলে ওই যে মূলো দিয়ে পুজো হয়, কিন্তু কেন পুজো হয় পৌষ মাসে মূলো দিয়ে সেটা আমি জানি না, তাই তোমাদের জানাতে পারলাম না। আর এই যে পরপর সব দোকান, এই দোকানগুলো দেখতে যে কি ভালো লাগে। আমরা এতবার আসি, বছরে 3-4 বার তো হয়েই যায়, কোনোবার 6-7বারও হয়। তো কিন্তু কোনো দিন এই রাস্তা দিয়ে এতবার যাতায়াত করি, কিন্তু কোনো দিন কিন্তু দোকানগুলোকে পুরনো লাগে না। মানে মনে হয় যেন প্রতিবারই এসছি, প্রতিবারই নতুন। কি জানি মায়ের হয়তো মহিমা, এতবার এই দোকানগুলোতে ঢুকি একই জিনিস আছে, কিন্তু তবুও কিন্তু দেখতে ইচ্ছে করে। এই যে আমিও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। সব রকম জিনিস তোমরা এখানে পাবে। ঘর সাজানোর নানা রকম ফটো, মায়ের শুকনো প্রসাদ, ব্যাগ, বাচ্চাদের খেলনা, কি নেই দোকানগুলোতে, সব কিছু আছে। এই যে এখানে কিন্তু বিভিন্ন মিষ্টি পাওয়া যায়। আর তার মধ্যে তারাপীঠের ল্যাংচা কিন্তু খুব নামকরা। তারাপীঠের ল্যাংচা খেতে খুব স্বাদ। যে আমরা আস্তে আস্তে খাওয়ার দোকানের সামনে আগাচ্ছি। এবার আমরা কিন্তু এই যে পুজো দেওয়া হয়নি বলে যে আমাদের ভেজ খেতে হবে এরম কিন্তু কোনো নিয়ম নেই। আমাদের পান্ডা দাদারা বলে যে কোনো কিছু খেয়েই পুজো দেওয়া যায়। আর এরকম মানে সবই মনের ব্যাপার। তাই আমরা ওটা মানে করি না যে সকালবেলা স্নান করে আমাদের পুজো দিতে হবে। আমরা রাতেও পুজো দিই, যখন মানে ওনারা বলেন যে আমরা এই টাইমে ফাঁকা আছে পুজো দেবো, আমরা কিন্তু দিই। তাই আমরা কিন্তু ননভেজ খেয়েই পুজো দিয়েছিলাম। আর এই যে আমার বর মেনুর থেকে এই যে 2টো থালি নিয়ে নিল। আর এই থালিতে অনেক কিছু ছিল, আমি বলে দিচ্ছি তোমাদের থালিতে কি কি আছে। এই থালির পরে তোমরা মাছ, মাংস, ডিম যেটা খুশি নিতে পারো। এই যে প্রথমে দিয়ে দিয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। আর এই যে শুক্তো, সাদা ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু ফুলকপির ডালনা, ভেজ মুগ ডাল, আর হচ্ছে আনারসের চাটনি। এটা ছিল থালিতে। আর তারপর আমরা দুজন দুটো নিয়ে নিয়েছিলাম মাছের কালিয়া। এবার মেয়ে আসেনি, ওর খুব মানে টায়ার্ড লাগছে, তাই ওরটা আমরা প্যাক করে নিয়ে যাব।